শ্রমজীবী সমাজ কল্যাণ যে গরিব মানুষ তারা যে করে খাচ্ছিল, হকার উচ্ছেদ করলো, এই ধরুন অনেক মিড ডে মিল কর্মীরা কাজ করছিল, তাদের ৩,০০০ টাকা বাড়িয়ে ডান হাতে কাজ কেড়ে নিচ্ছে, বাঁ হাতে টাকা দিচ্ছে। তারপরে এই যে আমাদের এখন যে সরকার শুভেন্দু অধিকারী যে বলছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমার রক্ত কাটলেও যা, মুসলমানের রক্ত কাটলেও তাই, কিন্তু ওনারা বলছে আমরা যেরকম পুজো আশ্রা হয় হিন্দুদের ১ সপ্তাহ ধরে মাইক চলে, তখন তো মুসলমানদের অসুবিধা হতেই পারে। তারা তো তখন কিছু জানায় না যে আমাদের এই অসুবিধা হচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারী কেন বলবে যে মুসলমানদের নামাজ পড়লে হিন্দুদের অসুবিধা হচ্ছে? আমাদের একটু কোনো অসুবিধা নেই। আরো আমাদের বেশি সুবিধা হয় যে আমাদের যখন স্বামীরা বা আমাদের ছেলেপিলেরা যখন কাজে যায়, অনেক সময় আমরা রাত্রে শুয়ে থাকলে আমরা টাইমটা ঠিক করতে পারি না, হয়তো মোবাইলে অ্যালার্মটা দিয়ে রাখি, অনেক সময় অসুবিধার কারণে হয়তো অ্যালার্মটা বাজে না, কিন্তু যখন আমরা আজানের শব্দটা কানে আসে আমাদের, তখন আমাদের ঘুমটা ভেঙে যায় না, আমরা তাড়াতাড়ি উঠে পড়ি, আমাদের স্বামী সন্তানকে রেতে দিতে হবে, তারা তাদের কাজে যাবে। তাই আমি আমার অনুরোধ যে শুভেন্দুদা ঠিক মতো বিবেচনা করে, ওনাকে জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে ওনাকে আমাদের আজকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। তাই কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, নানা রকম পুজো হয়, অনেক কিছু হয়, অনেক বোম বাজে, অনেক ৭-৮ দিন ধরে গান বাজনা ফাংশন হয়, তাতে কিন্তু কোনো মুসলিমরা অভিযোগ করে না, কোনোদিনও কোনো অভিযোগ করে না। তাহলে আমরা হিন্দুরা হয়ে কেন মুসলিমরা আজান দেবে আমরা তার অভিযোগ করবো? এটা তো সমাজ হিন্দু মুসলিমের সাথে একটা ঝুট ঝামেলা, অশান্তি, আমরা তো এটা চাই না। আজকে আমরা